সালামু আলাইকুম। তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ এবং পলিটেকনিক পড়তে আগ্রহী কিন্তু তুমি কোন ডিপার্টমেন্টে পড়বে তা তুমি চয়েস করতে পারতেছো না, তো আজকের এই ভিডিওটি দেখলে তোমরা ডিপার্টমেন্ট চয়েস করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের সেরা 5টি ডিপার্টমেন্ট। তো সেরা 5টি ডিপার্টমেন্টের মাঝে সবার শীর্ষে যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি ডিমান্ডেবল সাবজেক্ট। এই সাবজেক্টে পড়াশোনা করে কেউ বেকার থাকে না, তো তুমি নির্দ্বিধায় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট চয়েস করতে পারো। তারপর যে ডিপার্টমেন্টটি পড়তে আগ্রহী করে তুলবো সেই ডিপার্টমেন্টটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি সাবজেক্ট, তুমি তোমার আশেপাশে যে উন্নয়ন দেখছো তা সবাই সিভিল ইঞ্জিনিয়ারিং দ্বারা সম্পূর্ণ হয়। তো সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি নির্দ্বিধায় পড়তে পারো, এটি ভালো একটি ডিপার্টমেন্ট এবং ভালো একটি সাবজেক্ট। তারপর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটি এমন একটি সাবজেক্ট, তুমি বাসা থেকে বাইরে গেলেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেমন গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের মেকানিক্যাল রয়েছে। তো মেকানিক্যাল খুবই ডিমান্ডেবল একটি সাবজেক্ট। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে কেউ বেকার থাকে না, তুমি নির্দ্বিধায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। তারপর যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। বর্তমান যুগে সবার আগ্রহ রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে, তো তুমি নির্দ্বিধায় কম্পিউটারে পড়াশোনা করতে পারো। কম্পিউটার ডিপার্টমেন্টটি খুব ভালো একটি ডিপার্টমেন্ট। তারপরে যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে, এবং এর চাহিদা বাংলাদেশে যেমন রয়েছে এবং এর চাহিদা বিদেশেও এর দ্বিগুণ চাহিদা রয়েছে। তো তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং খুব পড়াশোনা করে খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটি ইঞ্জিনিয়ারিং, এটা তুমি পড়তে পারো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা দেখলাম বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা 5টি ডিপার্টমেন্ট পলিটেকনিকের। তো এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।